দর্শক, গত 2 দিন ধরে আপনারা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তারির খবর লাগাতার শুনছেন, দেখছেনও। তৃণমূল কংগ্রেস থেকে এই গ্রেপ্তারির বিরুদ্ধে বিভিন্ন ধরনের লজিক দেওয়া হচ্ছে। কখনো বলা হচ্ছে এটা বিজেপির চক্রান্ত, কখনো বলা হচ্ছে ভোট আসলেই ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সিরা বিশেষভাবে সক্রিয় হয়ে যায়। আবার কেউ বলছেন জোর গলায় যে ইডি সিবিআই লাগিয়ে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। ধরা যাক এটা বিজেপির চক্রান্ত, কারণ বিরোধী দল হিসেবে বিজেপি অতীব সক্রিয় পশ্চিমবঙ্গে। তারা তৃণমূলকে মোটেও ছেড়ে কথা বলে না। কিন্তু কথা হচ্ছে এটা যদি চক্রান্তই হয়, তাহলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে অত টাকার পাহাড় কোথা থেকে এলো? সেটাও কি বিজেপির চক্রান্ত? আর 2, বিধায়ক জীবনকৃষ্ণ সাহা কিসের ভয়ে প্রত্যেকবার তার মোবাইল ফোন নর্দমা অথবা এদো পুকুরে ফেলে দেয়? কোনো বিধায়কের পক্ষে এইরকম অ্যাকশন করা কি শোভা দেয়? উনি বারবার পালানোর চেষ্টা করেন। কেন? কিসের জন্য? কেন উনি ইডি সিবিআই এর কাছে ধরা দিয়ে সত্যি কথাটা বলতে চান না? কার ভয়ে? শাসানিতে, চোখ রাঙানিতে? গত 2 বছর আগেও উনি একইভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, এবার আবারও করলেন। আচ্ছা প্রিয় দর্শক, কারা ধরা পড়বার ভয়ে এইভাবে পালিয়ে যায় বলুন তো? আপনারা সেটা অবশ্যই অনুমান করতে পেরেছেন। তাহলে কি জীবনকৃষ্ণ বাবুর মতো নিয়োগ দুর্নীতিতে যাদের নাম সামনে এসেছে বা পরোক্ষভাবে জড়িয়েছে, তারা সবাই কাউকে বা কাদেরকে আড়াল করতে নিজেদের জীবন বা জানের বাজি লাগিয়ে কখনো পচা পুকুরে বা কখনো নোংরা নর্দমার জলে পড়ে নিজেদের গায়ে কাদা লাগিয়েও বাঁচাতে চাইছেন? पैसे की धन की मालिक बन चुके हैं। और ये बंगाल में कोई नई बात नहीं है। ज्यादातर तृणमूल के नेता और नेत्री इस तरीके की गोरख धंधा करते हुए अपने पैसा कमाया, खुद को धनवान और पूंजीपति बनाई है। तो इसी में एक छोटा सा एक हस्ती ने आज दिखा दिया कि अगर ईडी आए तो सबसे पहले मोबाइल को बाहर फेंक देना चाहिए। जब सीबीआई आए तो सबसे पहले मोबाइल को बाहर फेंक देना चाहिए। আরেকটা কথা, সাদা মনে কিন্তু কোনো কাদা থাকে না। তাই যদি জীবনকৃষ্ণ বাবুরা কিছুই বা না করে থাকেন, তাহলে 26,000 শিক্ষকরা আজ কি করে চাকরি হারা? কেনই বা আগামী মাসে তাদের আবার পরীক্ষায় বসতে হবে? কেনই বা স্কুলে না গিয়ে তাদের নবান্ন অভিযানে জল কামান ও লৌহ কপাটের মুখোমুখি ক্ষোভ উগড়ে দিতে হবে? এটাও বিজেপির চক্রান্ত বলে নিশ্চয় পিসিমণি আর লোক হাসাবেন না। কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখতে থাকুন, শুনতে থাকুন উই দ্য নেশন নিউজ এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।